আপনার জীবনে সফলতার পথ কোনটা? আজকের রিডিংয়ে আমরা দেখব যে আপনার কেরিয়ার কোন দিকে যেতে চলেছে, কেরিয়ারে উন্নতির জন্য আপনার কি করা উচিত। আমরা একটু দেখব যে কেরিয়ারে কি বাধা আসছে, কি বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং কি করা উচিত সেখান থেকে বেরোনোর জন্য। আপনার কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি হতে চলেছে ইন ফিউচার। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। খুব ডিমান্ডিং টপিক, আপনারা কমেন্ট সেকশনে অনেকেই লিখেছেন কেরিয়ার নিয়ে রিডিং দিতে। ঠিক আছে, কেরিয়ার নিয়ে রিডিং দেবো, কোনো সমস্যা নেই। মান্থলি একটা করে কেরিয়ার রিডিং আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলুন। গ্রুপের জন্য আমি দুটো গ্রুপ রেখেছি। গ্রুপ চুজ করবেন আপনারা নামের প্রথম অক্ষর দিয়ে। আমি জুম করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন কোন নামের কী অক্ষর। আপনারা নিজেদের নামের প্রথম অক্ষর দিয়ে গ্রুপ চুজ করবেন। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করবে। ঠিক আছে, দুটো গ্রুপ আছে, বেশি কথা বলবো না। আপনারা গ্রুপ চুজ করুন, নিজের নামের প্রথম অক্ষর দেখে নিন। গ্রুপ 1, গ্রুপ 2। শুধু রিডিং শুরু করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার এই যে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব এবং আপনার যে এনার্জি আছে সেই এনার্জিটাকে একটু ক্লিন করার চেষ্টা করব। এই কাজটা করলে কার্ডের সঙ্গে আপনার এনার্জি রেজনেট হবে এবং আরও ভালোভাবে আপনার রিডিংটা আপনি দেখতে পাবেন, রেজনেট করবে আপনার সঙ্গে। ঠিক আছে, এই একটাই কারণে সবাইকে অনুরোধ করি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। অ্যাটলিস্ট কিছু এনার্জি এক্সচেঞ্জ প্রয়োজন। উইদাউট এনার্জি এক্সচেঞ্জ ট্যারোট, রেকি এসব কাজ করে না। হ্যাঁ, তো এনার্জি এক্সচেঞ্জের জন্যই বলি, চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভিডিওর সঙ্গে কোনো না কোনোভাবে আপনি যুক্ত থাকুন। ঠিক আছে, চলুন। এই টাইমটা প্লিজ কেউ স্কিপ করবেন না, সবাই একটু থাকুন। আপনারা গ্রুপ চুজ করুন, আমি কার্ড কানেক্ট করছি। ওকে, চলুন। আশা করছি আপনারা সবাই গ্রুপ চুজ করে নিয়েছেন এবং আমিও কার্ড কানেক্ট করতে পেরেছি, আশা করছি। ঠিক আছে, চলুন রিডিং শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর ACEGIKMOQSUWY, চলুন আপনাদের রিডিংটা শুরু করব। এটা এখানে রইল, দেখা যাচ্ছে ক্লিয়ার। কেরিয়ার, আপনাদের কেরিয়ার, যে কেরিয়ারেই থাকুন না কেন, নতুন করে যদি কিছু শুরু করতে চান, কি চলছে কারেন্ট সিচুয়েশান দেখব, সেই সিচুয়েশান থেকে কিভাবে বেরোবেন দেখব, কি সমস্যা আছে দেখব, সমস্যার সমাধান দেখব। এই মুহূর্তে আপনার জন্য কিছু গাইডেন্স দেখব। ট্যারোট কার্ড নেব, দুটো পাইল নেব, দুটো কার্ড নেব ট্যারোট কার্ড থেকে এবং শেষে একটা ওরাকেল কার্ড নেব। ওকে, ওরাকেল থেকে আপনার জন্য সাজেশন দেখব ইউনিভার্সের, যে এই মুহূর্তে আপনার কি করা উচিত। বাহ, bottom of the deck, 3 of Wands. Okay, Knight of Cups, 8 of Swords, Ace of Pentacles, Queen of Wands. আরও 4টে কার্ড নেব, কোনো কার্ড সেম এসে গেলে আমাদের জন্য খুব সুবিধা হয় জানেন বলতে, এই জন্য দুটো ডেক থেকে নিলে কিছু এক্সট্রা সুবিধা হয়। কেমন লাগছে আপনাদের, কেমন আছেন সবাই জানাবেন আমাকে অবশ্যই। হ্যাঁ, অবশ্যই জানাবেন। ওকে, কুইন অফ কাপস, ঠিক আছে। বাহ, এমপ্রেস। ওকে, দেখা যাচ্ছে পুরোটা।
আপনি নিজের গুরুত্ব জানেন, ঠিক আছে? আপনি জানেন যে আপনি কি ডিজার্ভ করেন, কি আপনার কাছে আছে, কি আপনার কাছে আসতে চলেছে। নিজের গুরুত্ব জানেন। কোনো রকমভাবে নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন, কারোর থেকে হেল্প নিতে চাইছেন, অথবা কারোর সঙ্গে নতুন কোনো বিজনেস আপনি শুরু করতে চাইছেন। নতুন বিজনেস অপরচুনিটি আপনি পাবেন এবং তার সঙ্গে খুব তাড়াতাড়ি উইদিন 3 to 4 উইকস আপনার কাছে কোনো লেটার অথবা কোনো মেল আসবে, যেখানে আপনি কোনো কনফার্মেশন পাবেন। কোনো জিনিসের জন্য হয়তো অনেক দিন ধরে ওয়েট করছেন, সেই জিনিসের কোনো না কোনো কনফার্মেশন পেতে চলেছেন আপনি। নিজের ভ্যালু জানছেন, বিজনেস নতুন করে শুরু করছেন, নতুন করে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, এবং হতে পারে এই জিনিসটা যে কারোর থেকে আপনি ফিনান্সিয়ালি হেল্প চাইছেন, লোন হতে পারে, বা কারোর থেকে কোনো রকমের টাকা ধার নিতে চাইছেন কিছুদিন। সেই জিনিসগুলো যদি চেয়ে থাকেন, সেটা করার কিন্তু এই সময়টাই সময়। হ্যাঁ, নেক্সট 3 to 4 উইকস আপনার জন্য একটা পজিটিভ চেঞ্জেস আসছে। সেই পজিটিভ চেঞ্জেসের সঙ্গে একটু নিজেকে মানিয়ে নিন। আপনি একটু আউট অফ দ্য বক্স ভাবছেন। আউট অফ দ্য বক্স ভেবে কিছু নতুন অরিজিনাল একদম নিজের জিনিস তৈরি করতে চাইছেন। নতুন কোনো কনসেপ্ট আপনার মাথায় এসেছে, নতুন করে কোনো কিছু তৈরি করতে চাইছেন, বা ফ্যামিলিতে আপনিই যিনি প্রথম বিজনেস করতে চাইছেন। বিজনেসের জন্য কিছু প্রয়োজন, হেল্প তো আছেই। এখানে আমি বললাম একটু লোনের ব্যাপার একটা দেখতে পাচ্ছি। তো সেই বিজনেসের জন্য আপনি কোনো হেল্প চাইছেন। যে জিনিসটাই তৈরি করুন না কেন, সেটা একেবারে নতুন, নব্য, মানে সেই জিনিসটা হয় আপনার ফ্যামিলিতে কেউ করেনি, অথবা আপনি একেবারে নতুন কোনো ভেঞ্চারে যোগদান করছেন। নতুন জবও হতে পারে, যে বা নিজের ডোমেন চেঞ্জ করেছেন, হয়তো যে কাজ করতেন আগে সম্পূর্ণরূপে অন্য কোনো কাজ করার চেষ্টা করছেন। এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার আশেপাশে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কিন্তু এর সঙ্গে আপনার কিছু থট প্রসেস আছে যেটা আপনাকে লস করিয়েছে। এর আগের বিজনেস থেকে হতে পারে আপনার কিছু লস হয়েছে, বা আগের যেখানে জব করতেন সেখানে হয়তো অনেক মাসের স্যালারি পেন্ডিং আছে, এই রকমের একটা এনার্জি পাচ্ছি। কিন্তু এই যে ডিস্ট্রয় বা লস জিনিসটা যেটা হয়েছে, এটা হয়েছে কিন্তু আপনার নিজের ল্যাক অফ নলেজের জন্য। আপনি একটু কম জানতেন। আপনার যেহেতু জানা কম ছিল, আপনি যেহেতু বুঝেছেন কম, বা জিনিসটা সম্পর্কে হয়তো সঠিক তথ্য না নিয়ে, সঠিকভাবে না জেনে আপনি সেই জিনিসে নেমে গেছেন। যে জবে ঢুকেছেন, হয়তো জব ইন্টারভিউয়ের সময় কোনো রকম ভুল কথা বলে জব ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তারপরে জব জয়েন করার পর আপনি কাজ করতে পারছেন না। অথবা যে বিজনেস জয়েন করেছিলেন, যে বিজনেস শুরু করেছিলেন, তার মার্কেট সম্পর্কে সঠিকরূপে সার্ভে না করে আপনি মার্কেটে জয়েন করে নিয়েছেন, বিজনেস জয়েন করে নিয়েছেন। তার ফলে আপনার কিন্তু কিছু লস হয়ে গেছে। এখানে কিছু লস আপনার আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি সেই লসটা রিকভার করার জায়গা দেখতে পাচ্ছেন। কি করে নিজেকে নতুনভাবে তৈরি করেছেন, কিভাবে না নলেজ দিয়ে, নতুন কোর্স করে। এখানে অনেকেই আছেন যারা মার্কেটিং লাইনে কাজ করছেন, মার্কেটিং বা মানে মানুষকে ডিল করতে হচ্ছে এরকম। তো আপনারা গুড একটা অ্যাপ্রোচ আপনাদের মধ্যে রিসেন্টলি এসেছে, আর এই গুড অ্যাপ্রোচের যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার ইন ফিউচার আবার হতে চলেছে। অর্থাৎ যারা মার্কেটিং রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু একটা গুড অ্যাপ্রোচ, বা তারা তাদের কথা বলার মধ্যে, বাচন শক্তির মধ্যে দেখবেন আপনারা একটা নতুন রকমের কনফিডেন্স খুঁজে পাবেন। যদি এখনও অবধি আপনারা যে ব্যাপারে লস করেছেন সেখানে নতুন কোনো কিছু অর্জন না করে থাকেন, তাহলে আপনাদের জন্য সাজেশন হচ্ছে নলেজ নিন ব্যাপারটা সম্পর্কে, নতুন কোনো কোর্স করুন, পড়াশোনা করুন। পড়াশোনার বাইরে কিছু নেই। যে কোনো জিনিস আপনি যখন শুরু করবেন, তখন সেখান থেকে কিন্তু আপনাকে একটুখানি জ্ঞান নিতে হবে। তো এই জ্ঞান নেবার যে জায়গাটা, এই জায়গাটা আপনাকে কিন্তু নিজেকে রেডি করতে হবে। হ্যাঁ, আপনার নিজের জায়গা আছে, স্পেস আছে আপনার কাছে, যে হ্যাঁ আপনি করতে পারবেন, কিন্তু এই জিনিসটা আপনি করছেন না। সুতরাং নতুন কোনো কোর্স করুন, নতুনভাবে জ্ঞান অর্জন করুন। নতুন কিছু না কিছুভাবে না নিজেকে আপডেট করতে হয়, আপগ্রেড করতে হয়। যদি আপনি নিজের নলেজকে আপগ্রেড না করেন, আজকের এই শতাব্দীতে এসে এখন আমাদের মানে এত টাফ কম্পিটিশান মার্কেটে, যে টাফ কম্পিটিশানে আপনি এগোতে পারবেন না। সো নিজেকে সবসময় আপগ্রেড করুন, আর এখানে আপনাকে আপডেট করার একটা এনার্জি দেখছে। আপনি হয়তো অনেকেই করছেন, অনেকেই আপনারা করেছেন, আমি আরও যারা করছেন না তাদের জন্য এই সাজেশনটা দিলাম। এমপ্রেসের কার্ড এসছে আপনার কাছে। আপনাদের মধ্যে এখানে অনেক আছে যারা হিলিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, হসপিটাল, এনি কাইন্ড অফ মেডিকেল, হয়তো আপনারা যেখানে টেস্ট হয়, প্যাথোলজি ল্যাবের সঙ্গে যুক্ত আছেন, বা কেউ আছেন যারা এনার্জি নিয়ে কাজ করেন, এখানের মধ্যে অনেকে আছেন। তো এই ধরনের একটা এনার্জি আমি আপনাদের জন্য পাচ্ছি। আপনি
এই যে এনার্জিটা আছে, এই এনার্জিটার মধ্যে কিন্তু আপনার আরও কনফিডেন্ট বেড়েছে, কনফিডেন্স লেভেলটা আপনার আগের থেকে অনেক বেশি বেড়েছে। আপনি আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট হয়েছেন, মানে মানুষের সঙ্গে যেভাবে কথা বলতেন সেইভাবে কথা বলার থেকে আপনার কথা বলার অ্যাপ্রোচটা এখন পাল্টে গেছে। এখানে আপনার জন্য সাজেশন হচ্ছে ম্যানিফেস্টেশন করুন। ম্যানিফেস্টেশন কিন্তু আপনার জন্য খুব ভালো ফল দেবে। প্রপার ওয়েতে ম্যানিফেস্টেশন করুন। 369, 555 যে কোনো কিছু একটা ম্যানিফেস্টেশন টেকনিক নিন, অথবা আপনি যদি ওয়াটার চার্জিং করতে পারেন, ওয়াটার চার্জিং, যে কোনো কিছু একটা ম্যানিফেস্টেশনের যে কোনো ওয়ে নিয়ে আপনি ম্যানিফেস্টেশন করুন। ম্যানিফেস্টেশন কিন্তু এই গ্রুপের মানুষদের জন্য খুব ভালো কাজ দেবে। আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন, আপনাদের মধ্যে অ্যাট্রাকশনের ক্ষমতা আছে, ইউনিভার্স থেকে এনার্জি অ্যাট্রাক্ট করার ক্ষমতা আপনাদের মধ্যে আছে। সুতরাং ম্যানিফেস্টেশন করার জন্য আমি এখানে আপনাদের উপদেশ দেবো। কনফিডেন্স নিজেদের মধ্যে বিল্ড করতে হবে। কনফিডেন্সের কিছু কিছু জায়গায় অভাব আছে। আপনারা নিজেদের কনফিডেন্ট নিয়ে মানে দ্বিধায় আছেন যে আমি কি পারবো, কিন্তু আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। একটু ডিসিপ্লিনে থাকতে বলা হচ্ছে আপনাকে, একটু ডিসিপ্লিন আপনাকে রাখতে হবে। আপনি যদি ডিসিপ্লিন না রাখেন তাহলে কিন্তু আপনার জন্য একটু সমস্যা আছে। আর আপনি যে কোনো দুটো বিষয়ের মধ্যে একটু দ্বন্দ্বে আছেন, হয়তো দুটো নতুন জব হতে পারে, দুটো নতুন প্রজেক্ট হতে পারে, বা এই যে একদম প্রথমেই বললাম না যে একটা আপনার ইনভেস্টমেন্ট বা লোনের ব্যাপার আসছে, এইখান থেকেও নেব কি নেব না এই ধরনের একটা জিনিস হতে পারে, অথবা কোন মানুষের সঙ্গে পার্টনারশিপে বিজনেস করবেন সেই একটা জায়গা হতে পারে। এই ধরনের কিছু জিনিস নিয়ে আপনার মধ্যে একটু কনফ্লিক্ট আছে। সেই কনফ্লিক্টটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমি আরও কিছু এই কনফ্লিক্টটা কাটার জন্য আমি ওরাকেল কার্ড নেব, কিন্তু তাও আপনার মনের মধ্যে এই মুহূর্তে এখন একটা কনফ্লিক্ট আছে। কিন্তু দেখুন আমার কাছে এখানে 8 অফ সোর্ডস আছে, তার সঙ্গে আমি 8 অফ কার্ড পাচ্ছি। হ্যাঁ, এতগুলো 8-এর কার্ড মানে কি বলুন তো? এক নম্বর কথা হচ্ছে আপনার যে প্রসেসটা আছে কেরিয়ারের প্রসেসটাকে আপনার স্লো ডাউন করে দিচ্ছে। লাইফে হচ্ছে কিন্তু খুব ধীরে ধীরে হচ্ছে, কিন্তু হচ্ছে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আপনার একটা জিনিস যেটা আছে, কোনো কাজের আপনি মাঝখানে ছেড়ে দিয়ে কাজটা বেরিয়ে যাচ্ছেন, এই একটা জিনিস আপনার মধ্যে আছে। আপনি হয়তো কোনো একটা প্রসেসে যাচ্ছেন, দেখছেন খুব স্লো প্রোগ্রেস হচ্ছে বা আপনার মনের মতো প্রোগ্রেস হচ্ছে না, আপনি কি করেন? সেই কাজটাকে মাঝখানেই ছেড়ে দেন। সেই কাজটাকে যদি আপনি মাঝখানে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি সেইভাবে আর উন্নতি দেখতে পাবেন না আপনার ভবিষ্যৎ জীবনে। মাঝখানে কাজ ছেড়ে দিলে হবে না, মাঝখানে কাজ ছেড়ে দিলে হবে না। আপনাকে একটু স্লো বাট স্টেডি, আস্তে আস্তে হবে, কিন্তু হবে। আপনার কাজের মধ্যে, এই যে কেরিয়ারের মধ্যে যতটা রকম আমি বাধার সৃষ্টি দেখতে পাচ্ছি, তার কিন্তু কারণ হচ্ছে নেগেটিভিটি, আপনার নেগেটিভ মাইন্ডসেট। আপনার কাছে অনেক ওয়েলকামিং, মানে কি বলবো, আপনার কাছে অনেক ভালো এনার্জি আসার জন্য ওয়েট করে আছে, কিন্তু আপনার নেগেটিভ এনার্জি আছে। আপনাকে ফোকাস করতে হবে ভালো এবং নতুন স্টার্টে। দেখুন এসের এনার্জি আছে, এসের এনার্জি মানে আপনার কাছে একটা নতুন কিছু স্টার্ট হচ্ছে, কিন্তু যে নতুনটা স্টার্ট হচ্ছে সেটা কিন্তু খুবই মানে কি বলবো ইমম্যাচিওরড। তো আপনার চিন্তা ভাবনাকেও একটু ম্যাচিওর করতে হবে এবং আপনাকে আরও অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে, ভাবতে হবে। কোনো একটা কাজ আপনি যখন করবেন বলে নিজে স্থির করছেন, সেই কাজটার জন্য আপনাকে টাইম দিতে হবে। আপনি শুধু আজকে করবেন বলে একটা কাজ ঠিক করে নিলেন, ঠিক করে আপনি বেরিয়ে যাবেন, তারপরে আর তার পিছনে টাইম দেবেন না, এটা কিন্তু হবে না। আপনাদের কাছে না 3 অফ ওয়ান্ডসের আমি বটম অফ দ্য ডেক এখানে পেয়েছিলাম। আপনাদের কাছে অ্যানসেস্টারদের আশীর্বাদ আছে। আপনার যারা অ্যানসেস্টার আছেন, আপনার 3 পুরুষ আগের একটা অ্যানসেস্টারের আশীর্বাদ আপনার সব সময় আছে, আপনার মাথার উপরে আছে। এই গ্রুপে এমন অনেকে আছেন যাদের মাথার উপরে অ্যানসেস্টারদের আশীর্বাদ আছে। আপনারা একটু খাটুন, একটু কাজ করুন। কুইন অফ কাপস এখানে আমি বটম অফ দ্য ডেক পেয়েছিলাম। তো আছে, কেউ না কেউ অবশ্যই আছে আপনার মাথার উপরে থাকার জন্য। এটা আপনাকে একটুখানি শুধু সময় দিতে হবে। আমি আরও কিছু কার্ড দেখবো, ওরাকেল কার্ড দেখবো আপনার জন্য, আর এক্সট্রা কি গাইডেন্স আছে সেটা দেখার জন্য। সরি, গলাটা একটু প্রবলেম করছে। এক্সট্রা কি ইনস্ট্রিং আছে সেটা আমি একটু দেখব। আচ্ছা, এটা আমি উল্টেই নিয়েছিলাম। হারমোনি, এক্সপিরিয়েন্সিং অ্যান্ড ট্রাভেলিং, বটম অফ দ্য ডেক রিসেপটিভিটি। ওকে, দেখুন নিজের ইনার ভয়েসকে আপনাকে শুনতে হবে। হ্যাঁ,
নিজের কথা ভাবতে হবে, বা আপনার এক্স্যাক্টলি ইনটিউশন কি বলছে, আপনি আপনার ইনটিউশনকে কিন্তু বরাবরই অবহেলা করে গেছেন। এই অবহেলাটা আপনাকে চলবে না, আপনাকে আপনার ইনটিউশনের ওপর কাজ দিতে হবে। ডলফিন আপনার জন্য লাকি সাইন। যদি হঠাৎ করে অনেক ডলফিনের ছবি দেখেন, ডলফিনের ভিডিও দেখছেন, বা এমন কোথাও ঘুরতে গেছেন যেখানে ডলফিন দেখছেন, হঠাৎ করেই অকারণে কদিন পর পর ডলফিনের সাইন আসছে, জানবেন আপনার জন্য পজিটিভ কিছু আনছে, আপনার জন্য কোনো পজিটিভ নিউজ নিয়ে আসবে। এই ডলফিনের ছবি আপনার জন্য কোনো পজিটিভ বার্তা নিয়ে আসবে। আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে, আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে, আপনি জানেন কিভাবে কি করতে হবে। শুধু কিছু কাজ আপনি খুব তাড়াহুড়ো করে শুরু করে ফেলেছিলেন। এই তাড়াহুড়ো করে শুরু করে ফেলার জন্য আপনার কিছু জিনিসের সমস্যা হয়েছে। এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে, এখানে আরও এমন অনেকে আছেন যারা কিন্তু উইদাউট নলেজ, উইদাউট এক্সপিরিয়েন্স কাজ শুরু করে দিয়েছে। দু রকমের মানুষ এই গ্রুপে আছেন। যারা উইদাউট নলেজ, উইদাউট এক্সপিরিয়েন্স কাজ শুরু করে দিয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটা একদম পুরো স্ট্রং অ্যাডভাইস যে আপনারা আগে যে কোনো কিছুর জন্য আপনাকে আগে শিখতে হবে। না শিখে আপনি সেই জিনিসটায় জয়েন করে নিলে হবে না। আমরা কেউই জন্মে কিছু শিখি না, আমাদের মানে শিখে জন্মাই না। আমাদের আস্তে আস্তে কাজের সঙ্গে সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে নিতে আমাদের কিন্তু এটা শিখতে হয়। আপনারও সেই জায়গা আছে। সো একটু এক্সপিরিয়েন্স নিন, একটু এক্সপিরিয়েন্স নিন, নিজের কাজটাকে একটু আপডেট করুন। আর একটা অ্যাডভাইস পাচ্ছি, সেটা হচ্ছে ট্রাভেলিং। আপনাকে একটু ট্রাভেলিং করতে হবে। দেখুন, অনেক দিন হয়তো একই জায়গায় আছেন, অনেক দিন কোথাও যাওয়া হয় না, বাড়ি অফিস বা বাড়ি নিজের কাজের জায়গা বা বাড়িতেই আপনার কাজ, এই রকম হয়ে আছে অনেক দিন ধরে। লাইফটা না একটা কোথাও আপনার কাছে বোরিং হয়ে আছে। তো একটু ট্রাভেলিং করুন। একটু যখন ট্রাভেলিং করবেন, যখন বাইরে যাবেন, এখানে একটু পাহাড়েরই এনার্জি পাচ্ছি আমি, সো আমি আপনাদের পাহাড়ই যেতে বলবো। যদি একটু যান যদি, তো পাহাড়ের দিকে গেলে দেখবেন ওখানে প্রকৃতির সঙ্গে আপনি অ্যালাইন হতে পারবেন। প্রকৃতির সঙ্গে অ্যালাইন হলে আপনার অনেকটা প্রবলেম আপনি নিজে নিজেই শর্ট আউট করে নিতে পারবেন। নিজেকে একটু ওপেন মাইন্ডেড রাখুন, নিজের ইনটিউশনের উপর ভরসা রাখুন। আপনার ইনটিউশন কিন্তু আপনাকে অনেক কিছু বলে দেয়, আপনার কী করা উচিত, কী করা উচিত নয়, এই সমস্ত কিছু। ওকে, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর BDFHJLNPRTVX অ্যান্ড Z, চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখি কি আছে আপনাদের কেরিয়ারে, কেরিয়ার কি বলছে আপনাদের, কোন দিকে নিয়ে চলেছে আপনাদেরকে, কি সাজেশন আছে কেরিয়ারে নিয়ে, বর্তমানে কি প্রবলেম ফেস হচ্ছে কেরিয়ারে, সেখান থেকে কি করে বেরোবেন, আর কি আছে, কি করা উচিত, ফাইন্যান্স কি যেতে চলেছে আগামীতে। বটম অফ দ্য ডেক, দ্য সান। ওকে, বাহ, দ্য ওয়ার্ল্ড, এইট অফ ওয়ান্স, এইট অফ কাপস। ওকে ওকে, ওহো, এতগুলো কার্ড এসেছে বলে নেব না। হ্যাঁ, একটা আধা কার্ড পড়লে তো আমি নিতাম, কিন্তু এতগুলো কার্ড এসেছে বলে নিলাম না। সেটা চলে এসেছে। অনেকগুলো এসেছে, বলো। আপনারা গ্রুপ 2-তে যারা আছেন তারা কি খুব চিন্তিত নিজেদের কেরিয়ার নিয়ে, বা খুব অশান্ত মনের মধ্যে বসে রিডিংটা দেখছেন, খুব অশান্ত হয়ে আছেন? কারণ কার্ড খুব বেশি স্থির নেই। আপনার কেরিয়ারে কোনো একটা নতুন অপরচুনিটি আপনার সামনে আসতে চলেছে, প্রমোশন পেতে চলেছেন, অথবা এরকম হতে পারে যে সোশ্যাল মিডিয়ায়
সোশ্যাল মিডিয়া বা ফ্রিল্যান্সার হিসাবে যদি আপনি কাজ করে থাকেন, সেখানে কিন্তু আপনি রেকগনাইজেশন পাওয়ার একটা জায়গা আছে। আপনাকে সবাই চিনবে, সবাই জানবে, বা আপনার সঙ্গে অনেক রকমের মানুষের সঙ্গে পরিচয় হবে, মানে একটা নেটওয়ার্ক কানেকশান তৈরি হবে আপনার। সেই জায়গায় আপনি কিন্তু আসতে চলেছেন, খুব ভালো অপরচুনিটি আসতে চলেছে। যদি প্রমোশনের জন্য অপেক্ষা করে থাকেন, প্রমোশন হবে। যাদের এখন ইনক্রিমেন্টের সময়, তারা প্রপার যতটা ইনক্রিমেন্ট আপনি ভেবেছিলেন হয়তো আপনার এইটা ইনক্রিমেন্ট হবে, তার থেকেও একটু বেশিও হয়ে যেতে পারে, অথবা আপ টু দ্য মার্ক আপনাদের ইনক্রিমেন্ট হবে। সবথেকে বড় কথা এখানে হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, যাদের ফেস রেকগনাইজেশনের একটা ব্যাপার আছে, মানুষের সঙ্গে কানেকশানের একটা ব্যাপার আছে, তাদের লাইফটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হতে চলেছে। তাদের লাইফে খুব বড় কিছু আসতে চলেছে এবং খুব ভালো হবে, হ্যাপি থাকবেন, আপনারা খুব খুশি হতে চলেছেন। নাইট অফ ওয়ান্ডস, কোনো কিছু একটা বড় অ্যাচিভমেন্ট আপনার লাইফে আসতে চলেছে। এতটাই বড় অ্যাচিভমেন্ট আসতে চলেছে যে যার কারণে আপনি কিন্তু খুব ব্যস্ত থাকতে চলেছেন। হ্যাঁ, বড় কিছু অ্যাচিভমেন্টের হলে সেই অ্যাচিভমেন্টে যে মানে কি বলবো, দেখুন, আপনি বেশি ইনকাম করবেন, আপনার লাইফে আপনি কেরিয়ারের দিক থেকে অনেকটা উন্নত হবেন, আর আপনি এটা এক্সপেক্ট করবেন যে আপনার পার্সোনাল লাইফেও আপনি ঠিক এক্স্যাক্ট অতটাই টাইম দেবেন। এটা কিন্তু দুটো একসঙ্গে পসিবল হয় না। আপনি যত বেশি, যার ইনকাম যত বেশি, তার কিন্তু পার্সোনাল লাইফ তত কম, মানে সে ফ্যামিলিতে টাইম তত কম দিতে পারে। এই জিনিসটা অ্যাকসেপ্ট করতেই হবে আপনাদেরকে। তো আপনিও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্টের জায়গায় দাঁড়িয়ে আছেন। বড় অ্যাচিভমেন্টের সেই জায়গা থেকে আপনি কিন্তু আপনার পার্সোনাল লাইফ একটু কিন্তু সমস্যার জায়গায় দেখতে পাচ্ছি, মানে ব্যস্ত হয়ে যাবেন আগের থেকে অনেক বেশি। আপনি সবার থেকে লুকিয়ে কোনো একটা কাজ করছিলেন। সবার থেকে লুকিয়ে মানে আপনি এমন কোনো কাজ করছিলেন, বা মানে আমি ইন ব্যাড সেন্সে কিছু বলছি না, নট ইন নেগেটিভ সেন্স, বাট ইন আ পজিটিভ ওয়ে। আপনি এমন কোনো কাজ করছিলেন যেটা হয়তো বাড়িতে জানে না কেউ, বা আশেপাশের মানুষজন জানে না। মানে আপনি এমন কোনো প্রফেশন একটা নিয়েছিলেন যে প্রফেশনটা আপনি কাউকে বলেননি। আপনি চেয়েছিলেন যে আপনি কি বলবো, অন্ধকারের মধ্যে নিজেকে রেডি করবেন, রেডি করে আপনি সবাইকে জানাবেন। অথবা আপনার এমন কোনো প্রফেশন আছে আপনি চানই না কেউ জানুক, হয়তো কোনো কিছুর সঙ্গে যুক্ত আছেন, সিক্রেটলি হয়তো আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি কিছু পোস্ট করেন, কেউ জানে না। হয়তো আপনার ভালো কোনো হ্যাবিট আছে, বা বাইরে আপনি ধরুন কোথাও কাজ করছেন, সেখানের সঙ্গে আপনি হয়তো কোনো এনজিওর সঙ্গে যুক্ত আছেন, কেউ জানে না। এই ধরনের একটা জিনিস হয়ে গেছে, মানে আপনার মধ্যে ছিল। এই জিনিসটা কিন্তু এবার সময় এসেছে সবার সামনে নিয়ে আসা। এতদিন ধরে আপনি যে কাজটা সবার অলক্ষ্যে করেছেন, সেই কাজটা সবার লক্ষ্যে নিয়ে আসার সময় আপনার কাছে এসে গেছে। সো আপনি কিন্তু সেই কাজটা করতে পারেন। আপনার একটা হেলদি কেরিয়ার তৈরি হতে চলেছে। যে কেরিয়ারটা হবে সেই কেরিয়ারটা একটা কিন্তু হেলদি কেরিয়ার, মানে ঠিক আছে, ভালো কিছু লাইফে আলটিমেট আপনার কাছে আসতে চলেছে। একটাই অ্যাডভাইস আপনার জন্য, সেটা হচ্ছে এই যে বললাম না একটু ব্যস্ত হয়ে যাবেন, তো আপনাকে ব্যালেন্স করার এখানে একটু অ্যাডভাইস দেওয়া হচ্ছে। আপনার পার্সোনাল লাইফ আর আপনার প্রফেশনাল লাইফ আপনি যদি ব্যালেন্স না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে আপনার পরিবার পরিজন বা যারা নিকট আত্মীয় আছে, যাদের সঙ্গে আপনি একটা সময় টাইম কাটিয়েছেন, তাদের কাছ থেকে দূরে চলে যাবেন। কিছুদিন হয়তো আপনি কাজের মোহে বুঝতে পারবেন না যে হ্যাঁ, আমার কাছে কাজ আছে, আমার কাছে টাকা আছে, আমার ফাইন্যান্সিয়াল পজিশন এখন অনেক স্ট্রং আছে, এরা আমার সঙ্গে না থাকলেও হবে। কিন্তু অ্যাকচুয়ালি লাইফ সেটা নয়। হ্যাঁ, লাইফে দুটোই নিতে হবে, দুটো নিয়েই আপনাকে লাইফে চলতে হবে। টাকা ছাড়া কিছু হয় না। মানে আমি একদম কি বলবো, অনেকে শুনলে হয়তো আমাকে বলবে যে আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন, আপনি ডিভাইন পাথ নিয়ে কাজ করছেন, আপনি এই কথাটা কেন বলছেন? বলছি তার কারণ এটা ট্রুথ, এটা একদম সত্যি, চিরন্তন সত্য। আজকে আপনি যে সমাজে এসে দাঁড়িয়ে আছেন, এই সমাজে আপনার কাছে যদি সঠিক পরিমাণে টাকা না থাকে, আপনি একটা রোগ হলে বাঁচবেন না, এটা তো ফ্যাক্ট। সুতরাং ইনকাম আপনাকে করতেই হবে, কিন্তু একটু দেখবেন যেন শুধুমাত্র ইনকামের দিকে ছুটতে গিয়ে পার্সোনাল লাইফটাকে একেবারে দূরে না ঠেলে দিচ্ছেন। বাড়িতে কিছুটা সময় দিন। যার সদ্যোজাত সন্তান আছে, বাড়িতে সবে ছেলে মেয়ে জন্মেছে, মানে জন্ম হয়েছে, যার বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা হয়তো কোনো কারণে দিতে পারছেন না সময়। আমি বলবো আপনার পার্টনার তার দেখাশোনা করছে, ঠিক আছে, কিন্তু আপনাকেও একটু পার্সোনাল লাইফে সময় দিতে হবে। তো একটু পার্সোনাল অ্যান্ড প্রফেশনালি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনার কেরিয়ার সিকিওর হতে চলেছে।
এমন কিছু একটা অ্যাচিভ করবেন যে অ্যাচিভমেন্টটা আপনার কেরিয়ারকে সিকিওর করবে। লাইফে ভালো কিছু একটা অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো কিছু অ্যাচিভমেন্টের জায়গা আছে, এখান থেকে আপনি হতে পারে কোনো ভালো পথ আপনি দেখতেই পারেন। আপনার এক্সপেক্ট রাখুন আপনি যে আপনি ভালো কিছু লাইফে পাবেন, ভালো কিছু লাইফে হবে। নিজেকে একদম পুরো এই দেখছেন না কিং অফ ওয়ান্স কি সুন্দর করে বসে আছে, একদম স্টেবল কাম, যে হ্যাঁ আমার কাছে সব আছে, আমি সব পেয়ে গেছি লাইফে। এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। ওভারঅল এটা আমি খুব ভালো কার্ড পেয়েছি। দেখুন আমার কাছে দ্য সানের এনার্জি আছে এখানে বটম অফ দ্য ডেক। হ্যাঁ, সানের এনার্জি কী বলছে, মানে কার্ড অফ সাকসেস, ল্যাভিশ লাইফ আপনার কাছে কিন্তু চলে আসছে। তো চিন্তা করবেন না এইসব নিয়ে একটু চিন্তা করবেন না। হ্যাঁ, ব্রাইট ফিউচার আপনার জন্য ওয়েট করছে, কিন্তু আপনাকে একটু ট্রাস্ট করতে হবে। ট্রাস্ট প্রসেস আপনার কাছে কিন্তু একটু রাখতে হবে। আপনি ভয়কে জয় করতে চলেছেন। কোনো কারণে যদি আপনার ভয় হয়, সেই ভয়কে আপনি জয় করতে চলেছেন। আপনি এতদিন ধরে কোনো না কোনোভাবে না একটু রেস্ট্রিকশন ভাবছিলেন, নিজেকে রেস্ট্রিক্টেড মনে হচ্ছিল আপনার কাজের জগতে। এটা সম্পূর্ণ আমি কেরিয়ার রিডিং করছি। হ্যাঁ, আপনার কাজের জগতে নিজেকে একটু রেস্ট্রিক্টেড মনে হচ্ছিলো, মানে আপনি কোনো কাজ করতে চাইছিলেন, করতে পারছিলেন না, বা কোনো কিছু নতুন আইডিয়া অ্যাপ্রোচ করছেন সেটা কেউ মানছে না। এই জায়গাটা থেকে কিন্তু আপনার একটা বেরিয়ে আসার জায়গা আমি দেখতে পাচ্ছি। যদি নতুন কোনো আইডিয়া থাকে যেটা আপনার অ্যাপ্রোচ করার সময় এসছে, আপনি কিন্তু অ্যাপ্রোচ করুন, এটাই সঠিক সময় আপনার অ্যাপ্রোচ করার জন্য। আমি এখানে 8-এর 3টে এনার্জি পেয়েছি, 3টে 8-এর এনার্জি পাচ্ছি। তো 8 আমাকে কিন্তু কাজের প্রসেস একটু স্লো ডাউন করতো। আপনার যে কাজের প্রসেসটা স্লো ডাউন হয়েছিল সেটা আপনার কাছ থেকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। স্লো ডাউনের জায়গা থেকে আপনি এগিয়ে যাবেন। কেরিয়ারে একটা ভালো কিছু চয়েস করতে চলেছেন। আপনার কাছে অনেকগুলো অপশান ছিল এতদিন ধরে, আপনি কি করবেন আপনি বুঝতে পারছিলেন না। তো আপনার যে কেরিয়ারের একটা অপশান আছে, সেই একটা ভালো চুজ আপনি করতে চলেছেন, মানে পজিটিভ কিছু একটা চুজ আপনি আপনার কেরিয়ারে করতে চলেছেন। একটা পজিটিভিটির ভাইবস আসছে আমার পুরো কার্ডগুলো থেকে। শুধু একটাই সমস্যা যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নেগেটিভিটির মধ্যে যদি আপনি ফোকাস করেন, এই নেগেটিভিটির ফোকাস মানে নেগেটিভ কথা ভাবা, নেগেটিভ জিনিস বলা, বা নিজের ওপর কনফিডেন্স হারিয়ে দেওয়া আপনার এনার্জিকে কিছুটা ব্লক করবে। আরও একটা এনার্জি পাচ্ছি আমি এখানে, কোনো কিছু নিয়ে আপনারা একটু চিন্তায় আছেন। কীরকম চিন্তা? আপনারা অনেকে হয়তো 9 to 5-এর জব করেন এখানে, তারা কিন্তু এটা আর চাইছে না। তারা এবার কি চাইছে, যে তারা চাইছে আমি একটু ওয়ার্ক ফ্রম হোম করব, অথবা এমন কিছু করব যেটা আমাকে একটু ফ্রিডম দেবে। আমি আর একই কাজ করতে চাইছি না। অনেক দিন ধরে এক কাজ করে করে আপনারা বিরক্ত হয়ে গেছেন। এবার আপনাদের কাছে একটা কিছু খুঁজছেন, কোনো অপশান খুঁজছেন, অপশান পাবেন। অপশান পাওয়ার অনেকগুলো জায়গা আমি দেখেছি এখানে, আর খুব ভালো চয়েসেস আসছে আপনার কেরিয়ার। কিন্তু ওভারঅল এই গ্রুপটা থেকে কিন্তু আমি খুব পজিটিভ কিছু এনার্জি পেয়েছি। হ্যাঁ, চলুন আমি এবার দেখব আপনাদের জন্য ওরাকেল কার্ড থেকে কিছু অ্যাডভাইস কি বলছে আমাকে, আপনাদের কি করলে ভালো হবে। চলুন দেখব। আউটসাইডার, letting go and awareness, creativity. Okay. আপনি আপনার কাজের প্ল্যান আমার মনে হচ্ছে অনেকের সঙ্গে শেয়ার করেন। এই জিনিসটা কিন্তু একটুখানি আপনাকে এখানে অ্যাডভাইস করা হচ্ছে যে এই ব্যাপারে একটুখানি খেয়াল রাখার জন্য। আপনার কাজের যে প্ল্যান আছে সেই প্ল্যান সবার সঙ্গে শেয়ার করার মতো বস্তু নয়। কতদিন করবেন না, যতদিন না সেটা আপনি প্রপার এক্সিকিউশন করতে পারছেন। আপনি সাপোজ ধরুন কোনো কিছু প্ল্যান করলেন যে আজকে এটা করব, আজকে এটা করব, সেই প্ল্যানিংটা আপনি যদি মানে অনেককে বলে দিচ্ছেন, তারা কি করে আপনার থেকে প্ল্যান নিয়ে তারা আগে এক্সিকিউট করে দেয়, অথবা আপনার যে কাজের জায়গায় সিনিয়র আছে তার কাছে গিয়ে বলে দেয় আপনার প্ল্যানটা। তার ফলে কি হয়, আপনার নিজের অরিজিনাল আইডিয়া যায় না, তাদের আইডিয়া যায়। তো এমনি ওয়ার্কের জায়গায় একটা কিন্তু আমি পলিটিক্স এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই জিনিসটা আপনাকে একটুখানি দেখতে হবে। তো নিজে যদি কোনো কিছু প্ল্যান করেন, নিজে যদি কোনো কিছু ভাবেন, সব জিনিস সবাইকে আগে মানে কি বলবো ঢাক ঢোল পিটিয়ে বলা বন্ধ করুন। সাপোজ আপনি কোনো কিছু বিজনেস করবেন ভাবছেন, সাপোজ আপনি বাড়িতে কিছু শুরু করবেন ভাবছেন, বা নিজের মতো করে কিছু শুরু করবেন ভাবছেন, আপনি সেটা শুরু করার আগে জাস্ট ভেবেছেন, সবাইকে জানিয়ে দিলেন। তার ফলে কি হয় না, অনেকে অনেক রকম নেগেটিভ মন্তব্য করে। এবার আমাদের সাবকনসিয়াস মাইন্ড তো ওয়ার্ডে চলে,
আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যখনই নেগেটিভ ওয়ার্ড যায়, কোনো না কোনো একটা সময় কিন্তু সেই জিনিসটা আপনাকে ভাবাবে, আচ্ছা তাহলে কি ও একটু ঠিকই বলছিল, এই ধরনের জিনিসটা কিন্তু আমি এখানে এনার্জি পাচ্ছি। সো নিজের সমস্ত প্ল্যান সবাইকে শেয়ার করা বন্ধ করুন, লেটিং গো। আপনি কোনো এনার্জি হোল্ড করে রেখেছেন, কেউ হয়তো কোনো দিন আপনার সঙ্গে খারাপ করেছিল, কেউ হয়তো কোনো কিছু বাজে করেছিল, এই ধরনের কিছু এনার্জি আপনি হোল্ড করে রেখেছেন। এই এনার্জিকে কিন্তু একটু লেট গো করার এখানে পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে ছবিটা দেখুন, একটা পদ্মপাতার মধ্যে জল, সেই জলটুকুও নিজের কাছে রাখছে না, ও ছেড়ে দিচ্ছে। এই রকম কিছু একটা করার জন্য আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। লেট গো করতে শিখুন, কোনো সিচুয়েশানকে ধরে রাখবেন না। লেট গো করাটা একটা আর্ট, এই আর্টটা আপনাকে শিখতেই হবে। অ্যাওয়ারনেস, এখানে অ্যাওয়ারনেস থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে নতুন কিছু শেখার পরামর্শ দেওয়া হচ্ছে, ঠিক আছে? হয়তো আপনি এখন যে সিচুয়েশানে আছেন, যে কাজ করছেন, তার সেখানে নিজেকে হয়তো আপগ্রেড করার একটা জায়গা আপনার এসেছে। নিজেকে আপগ্রেড করুন, একটু জানুন আশেপাশে কি হচ্ছে, একটু জানুন, এটা একটা এনার্জি। আর একটা এনার্জি হচ্ছে আপনার এগেনস্টে কিছু কনস্পিরেসি চলছে যেটা আপনি জানেনই না। আপনার এগেনস্টে যে কনস্পিরেসি চলছে সেখান থেকে আপনাকে কিছু জানার পরামর্শ এখানে দেওয়া হচ্ছে। আপনার এগেনস্টে যদি কোনো কনস্পিরেসি চলে থাকে, যদি কোনো কারণে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আমার সঙ্গে এটা খারাপ হয়েছে বা আমার এগেনস্টে এই কাজটা হচ্ছে, সেইটা থেকে আপনাকে জানতে হবে। এর আরেকটা জিনিস এটাও হতে পারে যে ওই যে বললাম আউটসাইডারকে আপনি আপনার প্ল্যান সমস্ত কিছু বলে দেন, সেখান থেকে তারা হয়তো আপনার সুযোগ নিচ্ছে, সেই জিনিসটা আপনি জানেন না। মোট কথা আপনার নিজের সিচুয়েশান সম্পর্কে আপনাকে জানতে হবে। আরও একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে সারাদিন যেটাই করবে উইথ কনসাসনেস করুন। আপনাকে জানতে হবে আপনি কি করছেন, প্রপার নিজের সম্পর্কে জানুন। আরে আমি এটা কি করে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, আমি জানি না, এই জিনিসটা থেকে আপনাকে বেরোতে হবে একটা সুস্থ সফল কেরিয়ারের জন্য। নিজের সম্পর্কে একটুখানি জানতে হবে আপনাকে, নিজের সম্পর্কে অ্যাওয়ারনেস আপনাকে আনতে হবে। ওকে, গ্রুপ 2 রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আরও ভালো করে আপনার এনার্জি নিয়ে আপনার রিডিংটা করতে পারবো। ওকে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।